যাতে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয় সেজন্য সহযোগিতা করতে হবে এবং একটি কোরআন ভিত্তিক কি হবে রাষ্ট্র হবে, সংবিধান হবে এবং পার্লামেন্ট হবে। যে পার্লামেন্ট থেকে প্রত্যেকটা আইন হবে কিসের জন্য? ইসলামের জন্য। এবং সমাজ থেকে যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে, সমাজ থেকে কি হবে? সমস্ত প্রকার অন্যায়, দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, রাহাজানি, ধর্ষণ, চুরি, ডাকাতি কি হবে? এগুলো বন্ধ হয়ে যাবে। আর যখন এগুলো বন্ধ হলে কি হবে? অটো সমাজে কি হবে? শান্তি প্রতিষ্ঠিত হবে। আর এটা শুধুমাত্র একমাত্র কিসের মাধ্যমেই সম্ভব? ইসলামের মাধ্যমেই সম্ভব। এবং কোরআন ভিত্তিক একটি সমাজ নির্মাণের মাধ্যমেই এটা সম্ভব হবে। আর এর বাইরে কখনোই সম্ভব না। কারণ আমরা দেখেছি, আমরা যারা মুরব্বী, এখানে অধিকাংশই মুরব্বী আছি, 54 বছর এই রাষ্ট্র পরিচালিত হয়েছে। 54 বছরের আগেও আরো পাকিস্তান পিরিয়ড দেখছেন, কিন্তু কি হয় না? এখানে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। কেন হয় নাই? যখনই কি করছে আমরা মানুষ দ্বারা রচিত যে সংবিধান ছিল, মানুষ দ্বারা আইন দ্বারা কি করছে? আমরা রাষ্ট্র পরিচালনা করছি, যার ফলে কি হয়েছে? সমাজে আরো কি হয়েছে? অন্যায়, দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি এগুলো কি হয়েছে? বেড়ে গেছে। এইগুলো থেকে আমাদের মুক্তি পাওয়ার দরকার না? সমাজে কলহ মুক্ত একটা সমাজ দরকার না? যেখানে আমরা শান্তিতে নিরাপদে বসবাস করতে পারি, সবাই মিলেমিশে, এবং সবাই কি হবে? আল্লাহমুখী হবে, দিনমুখী হবে, সবাই ইসলামকে প্র্যাকটিস করবে, ইসলাম অনুশাসন মেনে চলবে। নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য কাউকে জোর জবরদস্তি করা লাগবে না। সে না তার স্বইচ্ছায় কি করবে? এগুলো পালন করবে। যখন কিভাবে সম্ভব হবে এটা? যখন রাষ্ট্রে ইসলাম থাকবে, রাষ্ট্রপ্রধান যখন ইসলামের একজন খেদমতকারী হবে, তখনই এটা সম্ভব হবে। কারণ সে বাধ্য হবে তখন। আমরা যদি একটু দূরেই তাকাই, সেটা হলো কোথায়? আফগানিস্তানে তাকাই। সেখানে তাকানোর পর সেখানে কি অবস্থা? আজকে তারা ক্ষমতায়, সেখানে ইসলামের একটি ইমারত প্রতিষ্ঠিত হওয়ার কারণে সেখানে শান্তি দেখেন। আর আল্লাহ সেখানে কি নিয়ামত বর্ষণ করতেছে, যে রাষ্ট্রের লোক খাইতে পেত না কিছুদিন আগে, সেখানে আল্লাহ কি ধরনের নিয়ামত দিচ্ছে, যে সেখানে এখন দিন দিন কি সম্পদ বেড়ে যাচ্ছে। এর জন্য আমাদের কি আমাদের থাকতে হবে? ইসলামের পক্ষে থাকতে হবে। ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামের সাথে যারা প্রতিষ্ঠা করতে চায়, যারা ইসলাম সংবিধান কোরআন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে কি করা? সহযোগিতা করা। যেমন ভাবে করেছিল আল্লাহ রাসূলের সাহাবা আজমাইন করেছিল, যুবক শ্রেণী করেছিল, বুদ্ধ শ্রেণী করেছিল, দরিদ্র শ্রেণী করেছিল, ধনীরাও করেছিল। ঠিক তেমনি ভাবে আমাদের সমস্ত মহল যদি আমরা প্রচেষ্টা করি, তাহলে একটা কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। আর এটার জন্য কি দরকার? আমাদের সবার সার্বিক সহযোগিতা। আর এই সহযোগিতা কখন করতে হবে, আর ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে, সেটা হলো একটা নির্বাচনের মাধ্যম ছাড়া তো সংসদ প্রতিষ্ঠিত হয় নাকি? রাষ্ট্র প্রতিষ্ঠিত, রাষ্ট্র সরকার প্রতিষ্ঠিত হয়। তো সেই নির্বাচনে কি করতে হবে? আমাদের সবার কি, যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তাদের পক্ষে আমাদেরকে সমর্থন জানাতে হবে। এই সমর্থন জানাতে পারলেই ইসলাম প্রতিষ্ঠিত হবে। আর তাছাড়া যদি আমি ইসলাম চাই, আমি সবই করি, কিন্তু সমর্থনটা জানানোর সময় যারা কি করে, মানুষ রচিত সংবিধান দ্বারা, আইন দ্বারা সমাজ পরিচালনা করতে চায়, তাদেরকে আমরা সহযোগিতা করলে কি হবে? ইসলাম প্রতিষ্ঠিত হবে? আমি যতই মুখে ইসলামের কথা বলি, হবে না। অতএব আমাদেরকে চিন্তা করতে হবে আগামী দিনে যাতে কি হয়, বাংলাদেশে একটি 90-95% মুসলমানের রাষ্ট্র, সেখানে ইসলাম কোরআন দ্বারা আইন ফয়সালা হোক। এটা কি আপনারা সবাই চান না? যদি এটা চাই, তাহলে কি করতে হবে? যারা ইসলাম চাচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম চাচ্ছে, তারা আপনারা দেখেছেন বিগত সময়ে সবাইকে, তাহলে কি আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামকে একটু দেখতে হবে যে তারা আসলে কি ধরনের ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। এটার জন্য কি করতে হবে? আমাদের সহযোগিতার হাতটা বাড়াতে হবে। আগামী দিনে আমরা সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। ঠিক আছে? আপনার নামটা কি?